দুনিয়াতে সব চাইতে আপনি কাকে ভালোবাসেন? আবুল আহাব এবার নীরবতা ভেঙে বলল, ও আমার জামাই আবু জেহেল, আমি যদি এখন সত্যি কথাটা বলি তুমি আমাকে মাইন্ড করবে? আবু জেহেল বলল, আব্বা বুঝতে পেরেছি, বলা লাগবে না, বুঝতে পেরেছি, বলা লাগবে না। এই দুনিয়াতে সব চাইতে আপনি আমার শাশুড়িকে বেশি ভালোবাসেন, এই জন্য লজ্জায় আপনি বলতে পারেন না, বলতে পারছেন না। আবুল আহাব বলল, না জামাই তুমি বুঝতে পারোনি। বলল, তাহলে বুঝিয়ে বলেন। আবুল আহাব বলল, এই দুনিয়াতে আমি সবচাইতে যেই মানুষটাকে ভালোবাসি দুনিয়ার কেউ নয়, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার ভাতিজাকে সবচাইতে বেশি ভালোবাসি, মুহাম্মদের দলের কর্মীদেরকে আমি বেশি ভালোবাসি। তাহলে আবু জেহেল বলছে, আব্বা তাহলে আপনি মুহাম্মদকে মারতে চান কেন? তার অপরাধটা কি? সে তো ঈমানদার। আবুল আহাব বলল, মুহাম্মদকে ভালোবাসি তার সততার জন্য। জিন্দিগিতে 63 বছর জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার চোখের সামনে জন্ম দেখেছি, আমার চোখের সামনে বড় হতে দেখেছি, আমার সামনে তার চলাফেরা দেখেছি, আমার চোখের সামনে তার যৌবন দেখেছি, তার বিবাহিত জীবন দেখেছি, তার সংসার জীবন দেখেছি, মানুষের সাথে তার আচরণ দেখেছি, আমাদের সাথে তার ব্যবহার দেখেছি। আকাশের নিচে জমিনের উপরে তার মতো মহামানব আর কেউ নয়। বলছে, তাহলে তাকে মারতে চান কেন? বলছে, তাকে মারার একমাত্র উদ্দেশ্য হলো মুহাম্মদ হচ্ছে ঈমানদার, আর ঈমানদারদের হাতে যদি একবার ক্ষমতা চলে যায় দুনিয়ার তাদের হাত থেকে আর কোনো পার্টি ক্ষমতা নিতে পারবে না। এই জন্য মুহাম্মদকে বাধা দিই, মুহাম্মদকে প্রতিরোধ করি। মুহাম্মদ ঈমানদার, ঈমানদারদের হাতে যদি একবার পাওয়ার চলে যায় তাহলে পারে ঈমানদারদের হাত থেকে আর বাংলাদেশে কেউ ক্ষমতা নিতে পারবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়েন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এরকম নয়, আমাদের নবীর মর্যাদা বেশি না কম? আমাদের নবী ছোট নবী না বড় নবী?
বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে যে যত বেশি আমার নামের উপরে দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা নবীজির নিকটে থাকতে চান না দূরে থাকতে চান? যারা নিকটে থাকতে চান তারা মহব্বত ভরে দরুদ পড়েন, আল্লাহুম্মা। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মাদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে পড়ি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ। চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভোমরা ওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণের হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে লৌ হাওয়া যাই থেমে, অত্যাচারীর বুকে কাঁপন যাই গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা। وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? গুনগুন করি আমার সাথে গান। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ
সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীকে বানাও আমাকে, ভুলে যেন যাই না কভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ জাকারিয়া ও মিশন আহমেদ এর স্মরণে রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এতদ অঞ্চলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রমজান আলী সরদার, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সার্বিক মাহফিল পরিচালনায় আছেন আলহাজ হাফেজ মাওলানা ডাক্তার আব্দুর রহমান মুহতামিম অত্র মাদ্রাসা। আজকের মাহফিল এতক্ষণ ধরে আলোচনা পেশ করে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, এতদ অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ হজরত মাওলানা মোহাম্মদ নূর ইব্রাহিম। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে গোটা জাতির জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কোটচাঁদপুরবাসী, পর্দার আড়ালে বসে আছেন খাদিজা ইশার উত্তরসূরি আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমি আবারও নবীর শেখানো সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুনাহগারদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মুসলমানদের বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার একমাত্র সংবিধান মহাগ্রন্থ আল কোরআন শোনার জন্য আল্লাহ পাক আমাদের মনোনীত করেছেন। আপনারা খুশি না বেজার? সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ খুশির সংবাদ না দুঃখের সংবাদ? তা আপনারা একটু হাসি মুখে আলহামদুলিল্লাহ বলেন, মিসকি মিসকি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। দরুদ সালাম পাঠ করে বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জান্নাতে যেতে পারবে না, আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আরেক দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমাদের হাতের আঙ্গুল ফাটলে রক্ত বের হয়, বিশ্ব নবীর হাতের আঙ্গুল ফেটে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়ে হাজারো সাহাবীর ওযু গোসলের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমাদের নবী একবার হ্যাঁ বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়ে গিয়েছে। আমাদের নবী একবার না বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে গিয়েছে। আপনি মানেন আর না মানেন, আপনি কলমের খোঁচায় মদের আইনকে বৈধতা দিতে পারেন, আপনি কলমের খোঁচায় জেনার লাইসেন্স দিতে পারেন, কিন্তু বিশ্বনবীর একটি কথা আপনি মানেন আর না মানেন, কিয়ামত পর্যন্ত কেউ বাদ দিতে পারবে? জোরে বলেন, পারবে? সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কার বান্দা? জোরে বলতে হবে, কার বান্দা? আল্লাহর নামটা যারা সুন্দরভাবে নিলেন না, মরার সময় কিন্তু তাদের খবর আছে। বলেন তো আমরা কার বান্দা? মুখটা গোল করি বলেন আল্লাহ। একটু এই ভক্তি দিয়ে দিল থেকে আপনারা বলেন আল্লাহ। বলবেন হুজুর এত আল্লাহকে আল্লাহ ডেকে আমাদের লাভ ডাকি, কারণ লাভ ছাড়া তো আমরা কিছু করতে চাই না। বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে যদি কোনো বান্দা বান্দি যদি একবার মহব্বত ভরে আল্লাহকে একবার ডাক দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে ওই বান্দা বান্দির দিকে ৭০ বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। আমরা ডাকবো একবার, আল্লাহ তাকাবে ৭০ বার। তাহলে আমাদের চাইতে আমার আল্লাহর দয়াময়া বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আল্লাহ পাক তামাম পৃথিবীর একচ্ছত্ব ক্ষমতার মালিক। আল্লাহর ক্ষমতার বাহিরে কিছু আছে? জোরে বলেন, আছে? বন্ধুগণ, আমার কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় একটি বিমান ১৮৯ জন যাত্রী নিয়ে আকাশের ভিতরে উড়াল দিল। বেশিক্ষণ আকাশে উড়াতে পারে নাই। বিমানের যিনি পাইলট ছিলেন তিনি এসে যাত্রীদেরকে বললেন, হে যাত্রী ভাই বোনেরা আমার, তামাম পৃথিবীর রাডারের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি আর বিমানটি বেশিক্ষণ উড়াতে পারবো না। তোমরা যে যার মতো ভগবানকে ডাকতে থাকো, ঈশ্বরকে ডাকতে থাকো, গডকে ডাকতে থাকো। এখন একমাত্র শুধুমাত্র বাঁচাতে পারে কে? বন্ধুগণ, আমার বেশিক্ষণ উড়াতে পারে নাই। মাত্র ৮ মিনিট আকাশে ওড়ার পরে বিমানটি ৪ টুকরো হয়ে সমুদ্রের ভিতরে আছড়ে পড়েছে। ১৮৯ জন যাত্রীর ভিতরে সকলেই মারা গিয়েছে। ওই দুর্ঘটনা থেকে মহান আল্লাহ মাত্র ৪ মাসের একটা শিশুকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলেন আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? বলেন তো ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? এখনো বিশ্বাস হয় না যে ক্ষমতার মালিক আল্লাহ? এখনো বিশ্বাস হয় না? আমি তো মনে করি কোটচাঁদপুরের ঘাটি, কোটচাঁদপুরের মাটি ইসলামের ঘাটি। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? যে ক্ষমতার মালিক আল্লাহ, আমরা বুঝতে পেরেছি আল্লাহ তুমি যে কত দয়াবান আর কত আমাদেরকে ভালোবাসো। বলেন আমাদেরকে ভালোবাসে কে? আমরা কিন্তু শেখ হাসিনার আমরা কিন্তু দেশ ত্যাগ চাইনি, আমরা সবাই চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কত ভালোবাসে দেখেন, আল্লাহ তাকে করে দিল দেশ ত্যাগ। আস্তে ঠিক না? জোরে ঠিক? তাইলে আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ করে দিল কি? দেশ ত্যাগ। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? বাসে। তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল,
জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আস্তে ঠিক না জোরে ঠিক? কষ্ট পেলেন আপনারা? মন খারাপ হলো? মন খারাপ করার কোনো কারণ নাই। ক্ষমতার মালিককে, সেই আল্লাহর কোরআন থেকে আজকে আলোচনা হবে। রাজি আছেন? মন খারাপ হবে? কোরআনের আলোচনা শুনলে কষ্ট হবে? দিলে ব্যথা লাগবে? কোরআন কার বাণী? জোরে বলতে হবে, কার বাণী? কোরআনের আলোচনা কোনো বক্তার ইচ্ছা মতো হবে না, কমিটির ইচ্ছা মতো হবে না, কোনো নেতার ইচ্ছা মতো হবে না, প্রধানমন্ত্রীর মতো হবে না, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মতো হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? জবান ছেড়ে দিয়ে মন খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ। ভালো ছেলেটার একটু ইয়ে মতো নাকি? মানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। কার কথা? কার ভাষা? কার বাণী? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আজকে নির্ভেজাল কিতাব থেকে আমরা আলোচনা শুনব। কোরআনের আলোচনা শুনতে হবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে। এখানে কোনো দল বেদলের কথা নয়। আজকে আমরা কোরআনের আলোচনা শুনব। কোরআনের গুরুত্ব বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? মনে রাখবেন মুসলমান, একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড়, একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড়, একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড়। তাম পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত বড় তার কথাগুলো তত বড়। আপনারা বলেন তো, তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দিই, আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দেই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার গুরুত্ব যদি আমাদের কাছে থাকতো, বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই বলে বাংলাদেশে 90% মুসলমান। আমি তো এ কথার সাথে একমত হতে পারি না। আমি তো বলি বাংলাদেশে 90% মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? 90% মুসলমান হলে পারে আমাদের এই দশা হয়। 90% মুসলমান যদি এদেশে থাকতো, বাংলাদেশ চলতো কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে 90% মুসলমান নেই, মুনাফিক মার্কা মুসলমান আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারিমে আজকে চয়েস করেছি, যেহেতু এসে দেখলাম দ্বিতীয় বক্তা ইব্রাহিম, আমার নামও ইব্রাহিম, তো চিন্তা করলাম আজকে করব সূরার নামও আজকে ইব্রাহিম। খুশি না বেজায়? আজকে সূরা ইব্রাহিম থেকে আলোচনা হবে। বলেন আপনারা খুশি না বেজায়? আজকে সূরা ইব্রাহিমের আলোচনা হবে। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম র এর অর্থ একমাত্র জানে কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন আমি কিতাব নাজিল করেছি, অর্থাৎ একটা কিতাব, একটা কোরআন নাজিল করেছি, যে কোরআনটা যেখানে জ্বলবে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে কোরআনটি হচ্ছে আলো। পৃথিবীতে কোরআনটা হচ্ছে কি বলেন তো? আলো। এই আলো যেখানে জ্বলবে সব অন্ধকার দূর হয়ে যাবে। এই যে দেখেন এই ময়দানটা ছিল অন্ধকার, এই লাইটগুলো জ্বলার কারণে এখানে অন্ধকার দূর হয়ে আলো লাভ করেছে। তাহলে কোরআনটি হচ্ছে আলো। এই আলো যেখানে জ্বলবে সেই জায়গায় থেকে চুরির অন্ধকার, জেনার অন্ধকার, ব্যভিচারের অন্ধকার, ঘুষের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, সব কিছুর অন্ধকার দূর হয়ে সেখানে আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি রাজাপুরে জ্বলে, রাজাপুর আলোকিত হবে। কোরআন যদি কোটচাঁদপুরে প্রতিষ্ঠিত হয়, কোটচাঁদপুর আলোকিত হবে। কোরআন যদি খুলনা বিভাগে প্রতিষ্ঠিত হয়, খুলনা বিভাগ আলোকিত হবে। কোরআন যদি ঢাকাতে প্রতিষ্ঠিত হয়, ঢাকা আলোকিত হবে। কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়, পার্লামেন্ট আলোকিত হবে। কোরআন যদি গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সারা বাংলাদেশ সোনার বাংলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই না? চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখান। আমিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা কোরআনের বাংলা চাই না? চাই না? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অনেক লোভ দেখানো হয়েছে। 54 বছরের শাসন আমরা দেখেছি। প্রত্যেকটা শাসক এসে বলেছে, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ দেব, কেউ বলেছে রূপসী বাংলাদেশ দেব, কেউ বলেছে সোনার বাংলাদেশ দেব। আমরা 54 বছরের হিসাব মিলিয়ে দেখেছি সব চিটার, বাটপার আর দুর্নীতিবাজের দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা আর ডিজিটাল বাংলা চাই না, আমরা আর সোনার বাংলা চাই না, আমরা রূপসী বাংলা দেখতে চাই না। আমরা এবার কোরআনের বাংলা দেখতে চাই। কারা কারা চাই দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কষ্ট লাগছে? কোরআনের আলোচনা হাত তোলেন, বলেন চলছে। জোর হলো না? চলছে, চলছে, চলছে। হাত নামান। ওয়াজ হবে? জোরে বলেন হবে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকে কোটচাঁদপুর থেকে আমি ঘোষণা দিতে চাই, বাংলাদেশ নামক ছোট্ট রাষ্ট্রটি যদি কোরআন দিয়ে চলে, আমাদের মতো ইমানদারদের, নামাজিদের, সাধারণ মানুষদের কোনো অসুবিধা নেই। জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি পার্লামেন্ট এদেশ চলে, অসুবিধা তাদের, দুর্নীতিবাজ যারা তাদের, অসুবিধা তাদের, লুটপাটকারী যারা তাদের, অসুবিধা তাদের, আয়নাঘর যারা সৃষ্টি করেছে তাদের। তাহলে কোরআন দিয়ে পার্লামেন্ট এদেশ চললে সাধারণ ইমানদার দেশের জনগণ উপকৃত হবে। হবে না? হবে না? বন্ধুগণ আমার, কোরআনের আইন, কোরআনের সমাজ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই কিন্তু কোরআনের আইন চায়। 4 প্রকারের মানুষ কোরআনের আইন চায় না। জোরে বলেন কয় প্রকারের? আজকে 4 প্রকারের মানুষের আলোচনা হবে যারা আসলে কোরআনের আইন চায় না। বাংলাদেশের মানুষ সবাই চায়, কোরআনের আইন চাই। আল্লাহ পাক এই জন্য বলেছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে। আচ্ছা বলেন, শান্তি চাই না এরকম মানুষ দুনিয়াতে কি আছে? জোরে বলেন আছে? হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, মুসলমানরাও শান্তি চায়। পৃথিবীতে মানুষ 2টা জিনিস চায়, ইহকালে শান্তি আর পরকালীন মুক্তি চায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আল্লাহ পাক পাঠিয়েছে সমস্ত মানুষের জন্য, আর সমস্ত মানুষ অন্ধকার চায় না। আমি বলছিলাম তাইলে আজকে আলোচনা করব 4 শ্রেণীর মানুষ যারা আসলে কোরআনের আইন চায়। জোরে বলেন চায়। 1 নাম্বার চোর। ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার কি? চোর। আলোচনাটা মনে রাখেন বন্ধুগণ আমার। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পৃথিবীর ভিতরে বসবাস করে। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এই দেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম সুন্দরভাবে বসবাস করতে আসি, বসবাস করে যাচ্ছি আমরা। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। আমি এমনও দেখেছি পাশেই হিন্দুদের পূজা মণ্ডপ হচ্ছে, পাশেই মুসলমানদের মসজিদ, একই পাশাপাশি সম্প্রীতি ধরে
আজ 60 বছর 54 বছর তারা এইভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করে যায়, কোনো সমস্যা হয় না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এই পৃথিবীতে সবাই কোরআনের আইন চায়। 4 প্রকারের মানুষ কোরআনের আইন চায় না। 1 নাম্বার হলো চোর। ধরে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো চোর। যারা চুরি করে তারা কখনো কোরআনের আইন চায় না। কারণ যদি কোরআন দিয়ে চোরের বিচার করা হয়, চোরের হাতটা কাটা হবে। আল্লাহ পাক সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাইফাক্তু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি চুরি করে, নারী হোক অথবা পুরুষ হোক, তার হাতটা তোমরা কেটে দাও। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ, আপনার বন্ধুগণ, পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি চোরের বিচার করা হয়, পার্লামেন্ট 300 জন পার্লামেন্ট সদস্য সবাই স্পিকার সাহেব বলবে, সূরা মাইদার 38 নম্বর আয়াতের পক্ষে কারা কারা আছে হাত তোলো। সবাই যদি হাত তোলে, 151 জন পার্লামেন্ট সদস্য যদি হাত তোলে, স্পিকার বলবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আইন পাশ করা হবে। পরের দিন চোর যদি চুরি করার অপরাধে ধরা পড়ে, পার্লামেন্টের সামনে তার যদি ডান হাতটা কেটে দেওয়া হয়, আপনারা বলেন তো এই দেশে চুরি আর থাকবে নাকি? জোরে বলেন, থাকবে? তাহলে চোর সব সময় অন্ধকার পছন্দ করে। চোর কি পছন্দ করে বলেন? অন্ধকার। আর আল্লাহ পাক বললেন, কোরআন যেখানে জ্বলবে সেখানে অন্ধকার দূর হয়ে যাবে। আপনারা বলেন তো, চোর কি আমাবস্যা, চোর কি পূর্ণিমার রাত পছন্দ করে না আমাবস্যার রাত পছন্দ করে? দেখবেন যখন চোর যখন চুরি করতে যায়, চোররাও কিন্তু আল্লাহকে ডাকে, ডাকে না ডাকে না, যে আল্লাহ কবে যে এই আমাবস্যা পূর্ণিমার চাঁদের রাত যাবে আর আমাবস্যার অন্ধকার আসবে। আল্লাহকে ডেকে ডেকে আমাবস্যার রাত নিয়ে আসে, কারণ চোরের পছন্দ অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আলো পছন্দ করি না অন্ধকার? আর চোররা কি পছন্দ করে? অন্ধকার পছন্দ করে। এই জন্য আল্লাহ পাক চোররা কখনো চায় না যে কোরআনের আইন চলুক। জোরে বলেন ঠিক কিনা? চোর যদি, চোরের বিচার যদি কোরআন অনুযায়ী করা হয়, আমচোর, জামচোর, ডালচোর, রডচোর, কালভার্ট চোর, ব্রিজ চোর, নতুন করে যোগ হয়েছে ভোট চোর, আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার করা হয়, সমাজের তৃণমূল থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত চোরের অপরাধে তার হাতটা কেটে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে চোররা কখনো আল্লাহর কোরআনের আইন চায়? বলেন চাই? তাহলে 1 নাম্বার কোরআনের আইন চায় না 4 প্রকারের মানুষ। 1 নাম্বার কি? জোরে বলতে হবে। চোর যারা পৃথিবীতে, এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি সুন্দর করে তিনি সেদিন বললেন, আসলে দেশ থেকে কখনো ভালো মানুষ পালায় না। আসতে ঠিক না? জোরে ঠিক। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একসাথে, আসলে আমরা দেখেছি ইতিহাস পড়ে, তাফসীর পড়ে, পিছনের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা পৃথিবী ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের কি অবস্থা আমি করেছি, কিভাবে তাদের দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছি। ইতিহাস পড়ে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তাফসীর পড়ে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা কখনো হাতি মারতে কখনো কামান ব্যবহার করেনি। জোরে বলেন ঠিক কিনা? আমরা ফিরাউনকে দেখেছি, সামান্য পানি দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। নমরুদকে জুতা দিয়ে বিদায় করেছে। আবু জাহেলকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। স্বৈরাচার লেডি ফিরাউন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ছাত্র জনতা দিয়ে পিটিয়ে ভারত পার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহর পাওয়ার বেশি না কম? কোরআনের পাওয়ার আছে না নাই? 5 তারিখের আগে যারা ছিল, 5 তারিখের পরেও কিন্তু তারা আছে, শুধুমাত্র তাদের পাওয়ারটা কমে গিয়েছে। কি কমে গিয়েছে?
তাদের পাওয়ারটা শেষ হয়ে গিয়েছে। বলেন আল্লাহর কোরআনের পাওয়ার কি শেষ হয়েছে? জোরে বলেন হয়েছে। আল্লাহর কোরআনের পাওয়ার ছিল, আছে, থাকবে। ইমানদাররা ছিল, আছে, থাকবে। কোনো ব্যক্তি যদি হিমালয় পর্বতকে ঘুষি মেরে উড়িয়ে দিতে চায়, বলেন হিমালয় পর্বতের ক্ষতি হবে না তার হাত ভেঙে খান খান হবে? সুতরাং ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ইমানদারদেরকে যারা ঘাত করতে আসবে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আল্লাহর আইন চায় না 4 প্রকারের মানুষ। 1 নাম্বার হলো চোর। 1 নাম্বার কি? বন্ধুগণ আমার, বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, হুজুর সবচাইতে 1 নাম্বার চোর কারা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, 1 নাম্বার চোর হলো যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে, সে হলো 1 নাম্বার চোর। বলবেন হুজুর তাইলে এই চোরদের কি অবস্থা? নামাজের ভিতরে যে ব্যক্তি চুরি করে, বিশ্বনবী বললেন যে ব্যক্তির নামাজ চোর সেই ব্যক্তি বড় চোর। আপনারা বলেন এরকম নামাজ চোর আছে না নাই? শুক্রবারে দেখবেন নামাজ পড়ে না 1 সপ্তাহ, শুক্রবারের দিন সকাল সকাল আজানের পরে মসজিদে যায়, সবকে ফাঁক করতে করতে যায়, গিয়ে সামনে বসে মানুষকে বুঝায় আমি নামাজি, কত বড় নামাজি দেখো। যখন ইমাম সাহেব একদিকে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফেরানোর আগেই দেখা যায় তার পায়ে জুতু। আছে না নাই? মানে তার এত ব্যস্ততার ঠেলায় মসজিদে গিয়ে শুধু ইমাম সাহেব যদি 1 মিনিট এদিক ওদিক হয়, ইমাম সাহেবের দিকে শুধু গরম নজরে তাকায়। আছে না নাই? নামাজ চোর খুঁজে পান না, দেখবেন অনেকের 2 মিনিটে 10 রাকাত নামাজও হয়ে যায়। এরাম নামাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সব চাইতে বড় চোর কি চোর? জোরে বলেন কি চোর? সব চাইতে বড় চোর হলো নামাজ চোর। এই জন্য নামাজ পড়ে আমাদের চরিত্র ভালো হয় না, নামাজ পড়ে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। বলবেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, যারা নামাজ আদায় করে, তারা সমস্ত অশ্লীলতা কাজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর তাহলে নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে অন্যের জমির আল ঠেলে, বলেন এরকম মুসল্লি আছে না নাই? তবে কোটচাঁদপুরে নেই, আমাদের এলাকার কথা বলছি। নামাজ পড়ে অন্যের জমিতে আল ঠেলে, নামাজ পড়ে জেনার কাজ করে, নামাজ পড়ে চুরি করে, এরম মুসল্লি আছে না নাই? বলবেন হুজুর নামাজ পড়ে কিন্তু তার অন্যায় কাজ যায় না, নামাজ পড়ে অন্য জায়গায় তাপালিং করে। আমার মা বোনেরা নামাজ পড়ে সিরিয়াল দেখে, আছে না নাই? যদি বলা যায় চাচি নামাজ পড়েন তো, বলবে বা নামাজ পড়ার সময় আমরা খুঁজে পাইনি। আমার মা বোনেরা নামাজ পড়ার সময় কিন্তু তারা খুঁজে পায় না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ঠিকই তারা সিরিয়াল দেখার সময় পায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। দেখবেন ভারত কিন্তু আমাদের কিচ্ছু ফ্রি দেয় না, শুধু ফ্রি দিয়েছে কিছু চ্যানেল, যে চ্যানেলগুলো দেখে বাংলাদেশ এখন পরকীয়ায় আশ্বস্ত হয়ে, এখন দেখবেন যুবক যুবতীর আর পরকীয়া করে পালায় না, সব সিরিয়াল দেখে দেখে পরকীয়া করে 1টার মা 2টোর মা, চাচি, খালা, ফুবু সব পালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে আছে। এই জন্য ভারত আমাদের কিছু ফ্রি দেয় না, শুধু ফ্রি দিচ্ছে কি বলেন তো? সিরিয়াল ফ্রি দেয়। আহা কি জাতি আমরা! আমরা তাদেরকে ভালো বন্ধু মনে করি। কিরকম বন্ধু আমরা এখন বুঝতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? ভারত বলে আমাদের সবচাইতে বড় বন্ধু, কিরকম বন্ধু আমরা এখন বুঝতে পারছি। বন্ধুর বাড়িতে গিয়ে এক লেডি ফিরাউন বসে আছে, বাংলাদেশে সব কিছু ভারত বন্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বন্ধু কখনো বন্ধুর শত্রু হতে পারে না। আসলে বুঝতে পেরেছি। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের কথা মনে পড়ে গেল। এই আলেম বাংলাদেশের কোরআনের পাখি যতগুলা ভবিষ্যৎবাণী করেছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা কথাও কিন্তু তিনি বলেছেন, তিনি বলেছেন
যে এই হিন্দুস্থানের সাথে আমাদের কিন্তু একটা যুদ্ধ হবে। জোরে বলেন হবে না হবে না? তাহলে হিন্দুস্থানের সাথে যে যুদ্ধ হবে সেই পরিস্থিতি কিন্তু এখন তৈরি হচ্ছে। আসতে ঠিক না জোরে ঠিক? সুতরাং আমরা মুসলমান, আমরা খালিদ বিন ওয়ালিদকে দেখেনি, খাব্বাবকে খুবাইবকে দেখেনি, হযরত হামজা কলিয়া দিয়েছেন তাকে দেখিনি, হুসাইন কল্লা দিয়েছেন আমরা তাকে দেখিনি, কিন্তু আমরা সাইদের উত্তরসূরি হিসাবে আমরা বলতে চাই, যদি ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, শরীরের ফুটা ফুটা রক্তবিন্দু ঢেলে দিয়ে মাথায় কাফনের কাফন বেঁধে শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি আমরা আল্লাহকে দেখিয়ে দিই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম 1 নাম্বার কোরআনের আইন সবাই চায়, 4 প্রকারের মানুষ কোরআনের আইন চায় না। 1 নাম্বার, জোরে বলেন, 1 নাম্বার চোর। বন্ধুগণ আমার, এই জন্য সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। এই জন্য নামাজ পড়ি বুঝতে হবে, নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। জোরে বলেন কি হচ্ছে না? এই জন্য বারবার নামাজ পড়তে হবে সুন্দরভাবে অজু করে, একীন ও ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়লে চরিত্র ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের জামানা, হযরত ওমর আমিরুল মুমিনিন, ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা, যুবক সোনামণিরা, হযরত ওমরের জামানায় একজন গোলামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী। গোলাম মালিকের বাড়িতে কাজ করে। মালিক একদিন ওই গোলামের স্ত্রীকে বারবার ডিস্টার্ব করে, কুপ্রস্তাব দেয়। কিন্তু গোলামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী এবং গুণবতী এবং আল্লাহকে ভয় করা একজন নেককার স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। কি স্ত্রী? নেককার স্ত্রী। তার মনিব, তার স্বামী যার বাড়িতে কাজ করে, বড়লোক ধনাঢ্য সমাজের নেতা, বারবার মহিলাকে কুপ্রস্তাব দেয়, পরকিয়া করার জন্য আহ্বান করে। কিন্তু মহিলা কোনো কথা বলে না, সাড়া দেয় না, বলে আমি যার সংসারে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে মহিলা, বড়লোকের ডাকে সাড়া দেয় না। যখন দেখলো মহিলা তার ডেকে সাড়া দেয় না, তখন এই বাড়িওয়ালা বড়লোক নেতা তার গোলামকে বলল, গোলাম তোমার সাথে আমার একটু কথা আছে। খাস কামরায় ডেকে নিল ঘরের ভিতরে। গোলামের স্ত্রীর কাছে মালিক তার গোলামকে বলল, গোলাম এই নাও, তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠিটা তোমার স্ত্রীর কাছে গিয়ে তুমি একটু দেবে। যাও আমার পক্ষ থেকে তুমি তোমার স্ত্রীকে এই চিঠিটা তুমি দিয়ে দেবে। গোলাম অতি খুশি হয়ে গেল। গোলাম মনে মনে চিন্তা করলো, আহারে আমার স্ত্রীকে আমার মালিক চিঠি দিয়েছে, কি না কি লিখেছে। গোলাম তো মূর্খ মানুষ, গোলাম বেচারা মূর্খ, চিঠিতে কি লিখেছে গোলাম তো পড়েনি। গোলাম হাসতে হাসতে মালিকের চিঠিটা নিয়ে এসে বাড়িতে এসে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আজকে আমার মনের ভিতরে অত্যন্ত আনন্দিত, আমার মনের ভিতরে খুব ভালো লাগছে। আমার মালিক আজকে একটা চিঠি দিয়েছে তোমাকে, এই নাও আমার মালিকের পক্ষ থেকে তোমাকে চিঠিটা দিয়েছে। স্ত্রী গো একটু পড়ে দেখো তো কি লিখেছে। স্ত্রী এবার চিঠিটা বের করে, স্ত্রী একটু লেখাপড়া জানে, চিঠিটা বের করে লিখেছে, ও সুন্দরী রমণী, আই লাভ ইউ। আই লাভ ইউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবকরা এখন তো আই লাভ ইউ ব্যস্ত। আসতে ঠিক না জোরে ঠিক? তবে আই লাভ ইউ বলতে হবে, বীর আগে না পরে? জোরে বলেন। বীর আগে প্রেম করা যাবে না, বিয়ে করে প্রেম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আহা, এখন তো যুবকরা ব্যস্ত শুধু প্রেম করা নিয়ে, লেখা পড়া সব কিছু বাদ দিয়ে এখন শুধু মোবাইল নিয়ে শুধু প্রেম করা নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? মোবাইল এসে সব কিছু ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি, গোলামের স্ত্রী দেখে প্রথমেই লিখেছে,
সুন্দরী, আমি তোমাকে পছন্দ করি, তোমার মতো সুন্দরী গোলামের ঘরে মানায় না, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও, দিয়ে আমার সাথে বিবাহ করো, আমি তোমাকে রাজরানী করে রাখব। গোলামের স্ত্রী তার স্বামীকে বলল, প্রাণের স্বামী, আপনি তো হাসেন, কিন্তু আপনার মালিক কি লিখেছে আপনি জানেন না কি? বলল না। বলল, আপনার মালিক লিখেছে আপনার ঘরে নাকি আমাকে শোভা পায় না, আপনি গরিব মানুষ, আপনার মালিক আমাকে বিয়ে করতে চায়, আমাকে সে ভালোবাসে, চিঠি লিখেছে, এটা লিখেছে। আপনারা বলেন তো, এই কথা যদি কোনো স্বামী শোনে, স্বামীর মাথা ঠিক থাকবে নাকি? স্বামী এবার বলছে, কি রে, আমার স্ত্রীকে কুপ্রস্তাব, এত বড় স্পর্ধা, এত বড় দা নিয়ে দৌড় মারছে। স্ত্রী বলল, শোনো, রাগ করো না, বড় লোকের সাথে লাগ দিয়ে যেও না, কারণ বড় লোকদের সাথে লেগে পারা যাবে না, আমাদের মতো গরিব মানুষ, ও তো নেতা, ও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেবে, রাজাকার মামলায় ফাঁসিয়ে দেবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, গাছ কাটা মামলায় ফাঁসিয়ে দেবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ দেখেন, আমার মতো হুজুরের নামেও 3টি মামলা। জীবনে কোনো দিন কারো কোনো দিন সাথে কোনো দিন মোটা করে কথা বলিনি। 10 বছর বয়স থেকে নামাজ পড়ি, আজ পর্যন্ত নামাজ কাজা হয়েছে আমার মনে নেই। আমাকে বোমা তৈরি করার মামলা, গাছ কাটার মামলা, ঠাকুর ভাঙা মামলা, এগুলো আমার মতো হুজুরদেরও দিয়েছে। আসলে আল্লাহর পক্ষ থেকে হক্কানি আলেমদের সাথে বিয়াদবি করার কারণে স্বৈরাচার লেডি ফিরাউনের চূড়ান্ত পতন ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছে না নাই? আছে। জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে যায়, আল্লাহর দরজা তখন খুলে যায়। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, গোলামের স্ত্রী বলল, প্রাণের স্বামী, তুমি এভাবে যেও না, দাঁড়াও, আমি একটা চিঠি লিখে দিই, সেই চিঠিটা তোমার মালিককে তুমি গিয়ে দিবা। কি চিঠি? গোলামের স্ত্রীর একটা চিঠি লিখে দিল, মালিক, আপনি যে প্রস্তাব দিয়েছেন, আপনাকে আমি বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত। কি শর্ত? আপনি যদি মসজিদে নববীতে খলিফা ওমরের পিছনে 40 দিন আপনি নামাজ পড়তে পারেন জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। 40 দিন পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন, তাহলে পরে আপনার প্রস্তাব আমি ভেবে দেখব এবং আপনাকে আমি বিয়ে করতে রাজি আছি। এই গোলামের স্ত্রী চিঠিটা নিয়ে গোলাম চলে গেল, মালিককে দিয়ে বলল, মালিক, আমার স্ত্রী চিঠিটা দিয়েছে। মালিক চিঠি পড়ে অত্যন্ত আনন্দিত, খুশি, বলছে, এটা তো কোনো ব্যাপার নয়, 40 দিন নামাজ পড়ব, এটা তো একটা সহজ ব্যাপার। সুন্দরী, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। এ তো মাত্র 40 দিন নামাজ পড়ার ব্যাপার। 5 দিন নামাজ পড়ে, মাঝে মাঝে গোলামের স্ত্রীকে দেখার জন্য যায়। 10 দিন নামাজ পড়ে, 20 দিন নামাজ হয়ে গেল, 30 দিন নামাজ হয়ে গেল, তখন আর মালিক আর গোলামের স্ত্রীকে দেখার জন্য রাস্তায় বের হয় না। 40 দিন নামাজ পার হয়ে গেল, 45 দিন পার হয়ে গেল, আর মালিককে রাস্তাঘাটে তেমন দেখা যায় না। গোলামের স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনার মালিকের খবর কি? আপনার মালিকের তো 40 দিন পর আমার সঙ্গে দেখা করার কথা, আমাকে বিয়ে করার কথা, তার তো চলে আসার কথা, আপনার মালিকের খবর কি? একটু খবর নেন তো। গোলাম মালিককে খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে মালিকের খোঁজ পেল, বলল, মালিককে ভালো দেখা যায় না, কারণ মালিক এখন মসজিদের ভিতরে আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম চলে গেল, মসজিদের জানলা দিয়ে দেখে নামাজ পড়ে সবাই চলে গিয়েছে, কিন্তু মালিক বসে বসে আছে। গোলাম মসজিদের ভিতরে গিয়ে মালিকের গায়ে হাত দিয়ে বলল, মালিক, কি হয়েছে? আপনার মন খারাপ নাকি? আপনার চোখে পানি কেন? আপনার তো এই জায়গায় থাকার কথা নয়, আপনি না আমার স্ত্রীকে বিয়ে করার কথা। মালিক চোখের পানি ছেড়ে দিয়ে গোলামের পা জড়িয়ে ধরে বলছে,
গোলাম, ও গোলাম, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার স্ত্রীর প্রতি আসক্ত ছিলাম, কিন্তু আমি যখন নামাজ পড়েছি 10 দিন 20 দিন 30 দিন নামাজ পড়েছি, আমার মনের ভিতরে পৃথিবীর সমস্ত ভালোবাসা দূর হয়ে গিয়ে আমার আল্লাহর ভালোবাসা প্রবেশ করেছে। এ জীবন প্রভুকে দিলাম দয়াময়, পরকালে জান্নাত দিও দয়াময়, পরকালে জান্নাত দিও। এ জীবন প্রভুকে দিলাম দয়াময়, পরকালে জান্নাত দিও। সুখের চেয়েও সুখ চির জান্নাত, সেই জান্নাত শুধু আমাকে দিও, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, পরকালে জান্নাত দিও। এ জীবন প্রভুকে দিলাম দয়াময়, পরকালে জান্নাত দিও দয়াময়, পরকালে জান্নাত দিও। আমিন বলেন আমিন। জান্নাত চাই না চাই না? কোরআনের আলোচনা চলবে, জোরে বলেন চলবে। হাত উঁচু করে বলেন চলছে চলছে চলছে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? বলছিলাম কোরআনের আইন সবাই চাই এদেশে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, আজানগাছি, ফুরফুরা সবাই কোরআনের আইন চায়। 4 প্রকারের মানুষ কোরআনের আইন চায় না। 1 নাম্বার, জোরে বলেন, জোরে হলো না? চোর। তাহলে নামাজ চোর, সবচেয়ে বড় চোর কি চোর? নামাজ চোর। তাহলে নামাজ যদি নামাজের মতো হয়, তাকে সমস্ত অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের অজুর পানি দিয়ে আপনারা মেকআপ করবেন। আস্তে ঠিক না জোরে ঠিক? এখন তো কত রকম মেকআপ উঠেছে। এই জন্য আমি যুবকদের বলি, ও যুবক ভাইরা, বিয়ে করতে গেলি অবশ্যই বিয়ে করার মেয়ে দেখতে গেলি পারে অন্তত 3 বালতি পানি দিয়ে আগে তার মুখটা ভালো করে ধুয়ে নিয়ে দেখতে হবে, নয়তো বিয়ে করে নিয়ে আসবে সকিনা, সকালবেলায় দেখা যাবে জরিনা। আস্তে ঠিক না জোরে ঠিক? এমন মেকআপ করে আমার মা বোনেরা, এখন দেখবেন তার মুখের দিকে তাকাবেন, একেবারে 1000 পাওয়ারের বাল্বের মতো মুখটা জল 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 করবে। তার পায়ের দিকে তাকিয়ে দেখবেন বিদ্যুৎ নেই। আস্তে ঠিক না জোরে ঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য তা খবর, এই জন্য আমার মা বোনেরা এখন বিউটি পার্লারে যায়। বিউটি পার্লারে গিয়ে দেখবেন আই ভুরু ভুরু প্লাগ করে, আর সব কিছু সেটিয়ে সুটিয়ে একেবারে বিউটি পার্লারে ঢুকবে 50 বছরের বুড়ি, আর যখন বের হবে তখন 25 বছরের ছুড়ি। আস্তে ঠিক না জোরে ঠিক? আমার মা বোনেদের বেসাইজের কথা কি বলবো। 21 সালে আমার মা বোনেরা শুধু বছরে বছরে পোশাক তালাক দেয়। 21 সালে ধরলো এমন এক পায়জামা, মাও পরে সুস, মেয়েও পরে সুস, রাস্তাঘাটে চললে মা মেয়ে চেনার উপায় থাকে না, সেটা বাদ দিল। 2022 সালে আমার মা বোনেরা এমন এক পায়জামা ধরলো, ও পুরুষের লুঙ্গির চাইতে এত বড় ফাঁক। এই এলাকায় আছে নাকি? হ্যাঁ, আমি তো মনে করি শুধু আমাদের এলাকায়। তা নাম জিজ্ঞাসা করলাম, চাষি নাম কি? বলছে বাপ ফেলাজু। কি জু? ফেলাজু। ওটা তালাক দিয়ে 2023 সালে আবার ধরল বাদুড় বুরকা। জোরে বলেন কি বুরকা? বাদুড় বুরকা। তাহলে বন্ধুগণ আমার মা বোনেরা খবরদার, আমি বলছিলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি, আমাদের চলে যেতে হবে। অজুর পানি দিয়ে, 5 ওয়াক্ত অজুর পানি দিয়ে যদি আপনি অজুর মেকআপ বানাতে পারেন, শুধু আপনার মুখটা পরিষ্কার হবে না, পুরা জীবনটের গুনাহগুলো আল্লাহ পরিষ্কার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনামণি যুবকরা, তোমরা মেয়েদের ড্রেস পরো না। যুবকরা এখন হাতে পরে চুড়ি, কান ফোড়ায়, নাক ফোড়ায়। সেদিন দেখলাম এক যুবক প্যান্ট পরিছে, চতুর্দিকে ছেঁড়া,
5-6 জায়গায় ছিঁড়া। এক যুবককে দেখছি এমন ছিঁড়া, মাঝে মাঝে তার লজ্জা স্থানও দেখা যাচ্ছে। তা আমি এসে খোকা এদিকে আয়, তোরে ছিঁড়া প্যান্ট পরিছি কেন, লজ্জা স্থান দেখা যাচ্ছে। বলছে হুজুর এটা ছিঁড়া না, এটা সালমান খানের স্টাইল। জোরে বলেন কিসের স্টাইল? সালমান খানের স্টাইল। আবার সেদিন দেখলাম এক যুবক এমনভাবে চুল কেটেছে, মাঝখান দিয়ে আবার এই জায়গাতে দুটো করে দাগ দিয়েছে। আমি বললাম খোকা এটা আবার কি? বলছে হুজুর এটা মরগ সাইড। জোরে বলেন কি সাইড? মরগ সাইড। আহা, আবার দেখবেন কিছু যুবক চতুর্দিকে চুল কেটে মাঝখানে একটু খাড়া করে রাখে। আল্লাহ খোকা এটা আবার কি? বলছে হুজুর আমি রোনালদোর ভক্ত। কিসের ভক্ত? আহা, তুমি এত ভক্ত হইলি, নবীর সুন্নতের ভক্ত হলে না? বলো তোমার নবীর সাথে দেখা হবে না, রোনালদোর সাথে, সালমান খানের সাথে দেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? মাংতা সাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কি কিয়ামত। এই জন্য আজকে সব যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ বলছে হুজুর মোবাইল থাকলে আর বউ লাগছে না। স্বামী একদিকে খাটের এদিকে পাশা ঘুরি শুই, স্ত্রী ওদিকে পাশা ঘুরি শুই, দুজনের সাথে কোনো সাক্ষাৎ নেই। সারা রাত কেটে গেল মোবাইল দেখতে দেখতে। নামাজ কালাম ইবাদত বন্দিগি পড়াশোনা সব আজকের শেষ মোবাইল আসার কারণে। জোরে বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া মোলার চলে না, মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখের পাতায় ঘুম থাকে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখের পাতায় ঘুম থাকে না। সারা রাত ধরিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত ধরিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। আস্তে ঠিক না জোরে ঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের আলোচনা চলবে। জোরে বলেন চলবে। বলছিলাম একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমারই রহমে ঘেরা সুখময় জান্নাতে দিও। কোনো দিন চাইব না কোনো কিছুই, যদি তোমার পথে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, তাহলে সবাই কোরআনের আইন চায়। 4 প্রকারের মানুষ কোরআনের আইন চায় না। 1 নাম্বার হলো চোর, এখানে এই চোরের আলোচনা শেষ করে দিলাম। 2 নাম্বার আলোচনা করে, 2 নাম্বার হলো খোর। জোরে বলেন কি? 1 নাম্বার চোর, 2 নাম্বার খোর। বলবেন হুজুর খোর আবার কারা? আচ্ছা বলেন খোর আছে না নাই? মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, তাড়িখোর, এইরকম খোর যারা দুনিয়াতে, তারা কখনো আল্লাহর কোরআনের আইন চায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এই সমস্ত খোরদের বিচার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা ঈমানদার, ঈমান আনবে, তারা কখনো 4টি কাজ করতে পারবে না। 1 নাম্বার হলো মদ খেতে পারবে না, 2 নাম্বার হলো জুয়া খেলতে পারবে না, 3 নাম্বার হলো লটারি ধরা যাবে না, 4 নাম্বার হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয় এখানে আলোচনা করেছে। ইমানদাররা কখনো জুয়া খেলতে পারবে না, লটারি ধরতে পারবে না, মদ খেতে পারবে না, জেনা করতে পারবে না। আপনারা বলেন তো মদখোর সমাজে আছে না নাই? বন্ধুগণ আমার, মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তার সেন্স ঠিক থাকে না। এই জন্য দেখবেন অনেক মদখোর বাড়িতে এসে মাতলামো করে নিজের ভাইকে তখন আব্বা বলে ডাকে, স্ত্রীকে অনেক সময় মা পর্যন্ত বলে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ে নিষেধ করলেন। যারা ঈমানদার, পৃথিবীতে ঈমানদাররা সর্বপ্রথম আল্লাহকে ভয় করবে, আর ঈমানদাররা এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য সমাজে চেষ্টা করবে। আপনারা বলেন তো কোরআনের সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে কোরআনের সমাজ বিনির্মাণে যারা কাজ করবে, তাদের একটু ধকল সহ্য করতে হবে, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা বলেন তো বিপদে ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহর বন্ধুগণ আমার, বন্ধুগণ, মা বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, যত বিপদ আসবে মনে রাখবেন আল্লাহর ভালোবাসা আপনার উপরে তত বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনার পরে ভালো ভালো কাজ যারা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে তামাম পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে তাদের ভালোবাসা প্রতিষ্ঠিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তামাম পৃথিবীতে ঈমানদারদেরকে ভালোবাসবে সবাই, সবাই ঈমানদারদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আপনারা বলবেন হুজুর আপনার কথার সাথে তো আমরা একমত হতে পারছি না। আপনি বলছেন ঈমানদারদের ভালোবাসবে, কিন্তু দেখা যাচ্ছে ঈমানদারদেরকে পৃথিবীতে পাখির মতো গুলি করে করে তারা হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? কাশ্মীরে ঈমানদারদের মারে, বসনিয়ায় মারে, চেচনিয়ায় মারে, আফগানিস্তানে মারে, সিরিয়ায় মারে, কাশ্মীরে মারে। বাংলাদেশে দেখেছি ঈমানদারদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। ঈমানদারদেরকে ধরে ধরে নিরীহ নিরপরাধ আলেম ওলামাদেরকে বছরের পর বছর ধরে কারাগারে নিযুক্ত করেছে, এবং শেষ পর্যন্ত অনেককে দুনিয়ার থেকে ফাঁসির মঞ্চে চড়িয়ে বিদায় করেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন মুসলমান, এই মানুষগুলো যে পৃথিবীর থেকে চলে গেল, বলেন তো এদের ভালোবাসা কম না বেশি? জোরে বলেন কম না বেশি?
এই জন্য আমরা দেখতে পাই ইমানদারদের লাশকে তারা কিরকম ভয় করে। জীবিত থাকতে পুলিশ লাগে 10 গাড়ি, আর মরে যাওয়ার পরে পুলিশ লাগে 50 গাড়ি। আসতে ঠিক না জোরে ঠিক? তাহলে জীবিত মানুষের চাইতে মরা মানুষকে তাদের ভয় বেশি না কম? তাহলে ইমানদারদের ভালোবাসে, বাসে না? ইমানদারদেরকে কিন্তু সবাই ভালোবাসে। সুতরাং রাজনৈতিক ব্যাপারে হয়তো মতবিরোধ থাকতে পারে, রাজনীতির কারণে হযরত বিশ্বনবীর ব্যাপারে হযরত আবু যর বলছে, আমি একদিন আবু লাহাবের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আবু লাহাব এবং আবু জেহেল জামাই শ্বশুর, দুইজনের জামাই শ্বশুর। আবু জেহেল জামাই আর আবু লাহাব শ্বশুর। জামাই শ্বশুর গল্প করছে, আবু লাহাব প্রশ্ন করলো, আবু জেহেল প্রশ্ন করছে তার শ্বশুরকে, শ্বশুর হচ্ছে আবু লাহাব। আবু জেহেল বলছে চাচা, আব্বা। শ্বশুরকে তো মানুষ কি বলে? আব্বা। জোরে বলেন কি? এখন তো নিজের আব্বাকে আব্বা বলে না, শ্বশুরকে আব্বু আব্বু। আছে না নাই? তবে এলাকার যুবকরা ভালো, সব আমাদের এলাকার কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব আবু জেহেল শ্বশুর আব্বাকে বলছে, আব্বা আজকে একটা সত্যি কথা বলেন তো। বলছে কি কথা বাবা বলো? বলছে এই পৃথিবীতে আপনি সব চাইতে বেশি ভালোবাসেন কাকে? সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব চুপ করে আছে। আবু জেহেল আবার বলল, আব্বা বলেন না, আপনি এই দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আবু লাহাব চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার প্রশ্ন করল আবু জেহেল, বলছে আব্বা আপনি কি কানে শুনতে পান না নাকি? এই দুনিয়াতে সব চাইতে আপনি কাকে ভালোবাসেন? আবু লাহাব এবার নীরবতা ভেঙে বলল, ও আমার জামাই আবু জেহেল, আমি যদি এখন সত্যি কথাটা বলি তুমি আমাকে মাইন্ড করবে? আবু জেহেল বলল, আব্বা বুঝতে পেরেছি, বলা লাগবে না, বুঝতে পেরেছি, বলা লাগবে না। এই দুনিয়াতে সব চাইতে আপনি আমার শাশুড়িকে বেশি ভালোবাসেন, এই জন্য লজ্জায় আপনি বলতে পারেন না, বলতে পারছেন না। আবু লাহাব বলল, না জামাই তুমি বুঝতে পারোনি। বলল তাহলে বুঝিয়ে বলেন। আবু লাহাব বলল, এই দুনিয়াতে আমি সবচাইতে যেই মানুষটাকে ভালোবাসি দুনিয়ার কেউ নয়, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার ভাতিজাকে সবচাইতে বেশি ভালোবাসি, মুহাম্মদের দলের কর্মীদেরকে আমি বেশি ভালোবাসি। তাহলে আবু জেহেল বলছে, আব্বা তাহলে আপনি মুহাম্মদকে মারতে চান কেন? তার অপরাধটা কি? সে তো ইমানদার। আবু লাহাব বলল, মুহাম্মদকে ভালোবাসি তার সততার জন্য। জিন্দিগিতে 63 বছর জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার চোখের সামনে জন্ম দেখেছি, আমার চোখের সামনে বড় হতে দেখেছি, আমার সামনে তার চলাফেরা দেখেছি, আমার চোখের সামনে তার যৌবন দেখেছি, তার বিবাহিত জীবন দেখেছি, তার সংসার জীবন দেখেছি, মানুষের সাথে তার আচরণ দেখেছি, আমাদের সাথে তার ব্যবহার দেখেছি। আকাশের নিচে জমিনের উপরে তার মতো মহামানব আর কেউ নয়। বলছে তাহলে তাকে মারতে চান কেন? বলছে তাকে মারার একমাত্র উদ্দেশ্য হলো মুহাম্মদ হচ্ছে ইমানদার, আর ইমানদারদের হাতে যদি একবার ক্ষমতা চলে যায় দুনিয়ার তাদের হাত থেকে আর কোনো পার্টি ক্ষমতা নিতে পারবে না। এই জন্য মুহাম্মদকে বাধা দিই, মুহাম্মদকে প্রতিরোধ করি। মুহাম্মদ ইমানদার, ইমানদারদের হাতে যদি একবার পাওয়ার চলে যায় তাহলে পরে ইমানদারদের হাত থেকে আর বাংলাদেশে কেউ ক্ষমতা নিতে পারবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে বুঝতে হবে, যদি বলেন প্রশ্ন করেন তাহলে মুসলমানদের মারে কেন, বুঝতে হবে তাম পৃথিবীতে মুসলমানদের কোনো অপরাধ নয়, একটাই অপরাধ, তারা ঈমান এনেছে কার উপরে? জোরে বলতে হবে কার উপরে? আল্লাহ নবী যেদিন হিজরত করে মদিনায় চলে গেলেন, আহা, ইসলাম কি এমনি এমনি এসেছে? ইসলাম সবরি কলা আর দুধের স্বাদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম এসেছে উত্তপ্ত বালুর ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আহা, পৃথিবীর মহামানব
নবীজি এর মতো ভালো মানুষ কেউ নেই, অথচ দেখেন শেষ পর্যন্ত তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা রাস্তাঘাটে বিগত আমলে দেখেছি, আল্লামা সাইদি সাহেব যখন জেলখানায় তিনি বন্দী ছিলেন, অনেক লোক চার দোকানে, মাসা ঘাটে মুনাফিক মার্কা মুসলমান চায়ে টান দেয়, বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, আর পানে টান দেয়, আর মিসকি মিসকি হেসি হেসি বলে সাইদি অপরাধ না করলে কি জেলখানায় থাকে? আছে না নাই? তবে আপনাদের এলাকায় ছিল না। ভেটকি ভেটকি বলেছে। মুনাফিক তো চেনেন না, দেখবেন টাটকা মুনাফিক যদি দেখতে চান এই মানুষগুলোকে চার দোকানে বসে বসে দেখবেন, আর ইব্রাহিম খলিল জিহাদির কথা ভাববেন যে টাটকা মুনাফিকের বাচ্চা। জোরে বলেন ঠিক? বেটা বিয়াদব, সাইদি অপরাধ করে জেলখানায় যেতে পারে, মুহাম্মদ পৃথিবীর মহামানব কি অপরাধ করেছিল যাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে? জোরে বলেন ঠিক কিনা? কি কষ্ট না করেছেন, কি কষ্টের ইসলাম, কত কষ্ট করে ইসলামকে আমরা পেয়েছি। নবীজি কত কষ্ট করেছেন একটু করে বলি। নবীজিকে যেদিন হত্যার ষড়যন্ত্র হয়ে গেল, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ নবীকে বাধা দেওয়া যাচ্ছে না, দমিয়ে রাখা যাচ্ছে না, কোনো প্রস্তাবে কাজ হলো না, কোনো অফারে কাজ হলো না। দারুন নদরে বৈঠকে বলল, আজকে রাতের ভিতরেই মুহাম্মদের শেষ দিন, যুবকরা রেডি থাকো, সকাল ভোর হওয়ার আগেই মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরশে থেকে আল্লাহ শোনে না, শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল বলে যাও, নবীকে বলো, আমার নবী তো মাতৃভূমিকে খুব ভালোবাসে, নিজের সংসার, যে নবী নিজের সংসারে বেড়ে উঠলেন, বিয়েও করলেন সেই সমাজে, জন্ম নিলেন সেই সমাজে, হাঁটাচলা করলেন সেই সমাজে, আল্লাহ নবীকে যখন হত্যা করার চিন্তা হয়ে গেল, জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাবা ঘরকে খুব ভালোবাসেন, যান শেষবারের মতো কাবা ঘরটা দেখে নেন। আপনি আর থাকতে পারবেন না, রাতের ভিতরে আপনি এই ছেড়ে চলে যান, সকালে হলেই কিন্তু আপনাকে মেরে ফেলবে, চূড়ান্ত সিদ্ধান্ত, আপনাকে হত্যা করে ফেলবে। বলেন নবীজি কষ্ট পেয়েছে না পায় নাই? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের থেকে বের হয়ে গেল। বের হয়ে আকাশের দিকে, মিটি মিটি তারার দিকে তাকিয়ে বললেন, হে মক্কার আকাশ, তুই আমাকে আর দেখতে পাবি না, আমিও তোকে আর দেখতে পাবো না। বিশ্বনবী মক্কার মাটিকে পা দিয়ে বললেন, হে মাটি রে, তোর ভিতরে আমি আর হাঁটবো না, তুই আমাকে আর দেখতে পাবি না। নবী আমার কাবা ঘরের কাছে গেলেন, নিজের চোখে সেই কাবার দেওয়ালটা দেখে আসলাম। বিশ্বনবী কাবা ঘরের দেওয়ালে এইভাবে হাত দিচ্ছেন, বলছেন, কাবা, হে কাবা, তোকে আমি আর দেখতে পাবো না, তোকে আমি কত ভালোবাসি, কত স্মৃতি তোর ভিতরে আমার আছে। নবীজি কাবা ঘরে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মক্কার মানুষদের কি ক্ষতি করেছিলাম আমি? তাদের তো কোনোদিন কোনো পাকা ধানে মই দিইনি, ক্ষতি করিনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার ওদের খেয়ানত করেনি। আমি কি ক্ষতি তাদের করেছিলাম? আমাকে তোর বুকে আর থাকতে দেবে না। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাবা ঘরে হাত লাগিয়ে লাগিয়ে কাঁদে। আল্লাহর নবী কাবা ঘরে বলছেন, হে কাবা, রাতের ভিতরে আমি মদিনার পথে চলে যাব, মদিনায় গিয়ে সবাইকে পাবো, কিন্তু কাবা তোকে তো দেখতে পাবো না। বিশ্বনবী মনে মনে চিন্তা করলেন, শেষবারের মতো দুইটা সেজদা কাবা ঘরের ভিতরে দিয়ে যায়। গিয়ে দেখলেন কাবা ঘরে তালা মারা। নবীজি জানতেন কাবা ঘরের চাবি কার কাছে থাকে, মক্কার পাশেই তার বাড়ি ছিল, নাম তার উসমান। বিশ্বনবী গভীর রজনীতে উসমানের বাড়িতে গিয়ে নক করলেন, উসমান বের হয়ে আসলো। বিশ্বনবী বললেন, উসমান, কাবা ঘরের চাবিটা একটু দেওয়া যাবে নাকি? উসমান বলল, মুহাম্মদ, বিরক্ত করো না, জলদি করে মক্কা ছেড়ে চলে যাও, তোমাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এখনো তুমি যাওনি, জলদি করে পালাও। নবীজি বলল, উসমান, চাবিটা তুমি শেষবারের মতো দাও, আমি আমার মাওলাকে দুইটা সেজদা দিয়ে এখান থেকে চলে যাব।
বলল, না না, তোমাকে চাবি দেওয়া নিষেধ আছে, চাবি দিতে পারবো না, থাকবে না, চাকরি চলে যাবে। বিশ্ব নবী উসমানকে বললেন, উসমান, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তোমার চাকরি যাবে না, আমিও কোনোদিন কাউকে বলবো না, তুমিও বলো না, আমি শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, চাবিটা মেহেরবানি করে দাও। উসমান বলল, তোমাকে চাবি দিতে পারবো না, বিরক্ত করো না, জলদি করে চলে যাও। নবীজি বলল, উসমান, আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমার মনটা ব্যাকুল হয়ে গিয়েছে, আমি মক্কা ছেড়ে চলে যাব, কাবা ঘর ছেড়ে চলে যাব, আমাকে শেষবারের মতো চাবিটা তুমি আমার হাতে দাও। বলল, না না না, তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী শেষ পর্যন্ত হযরত উসমানের হাত 2টা চেপে ধরেছে, হাত 2টা চেপে ধরেছে। আল্লাহর নবী বলছেন, উসমান, জিন্দেগিতে কোনোদিন কাউকে এভাবে হাত ধরে কোনো কিছু চাইনি, আমাকে তুমি শেষবারের মতো চাবিটা দাও, আমি আমার রবকে 2টা সেজদা দিয়ে চলে যাব। উসমান এবার বিরক্ত হয়ে গেল, হাতটা টান দিয়ে উসমান এমন ভাবে রাগ হয়ে গেল, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর রাসূলে আরবের গলার ভিতরে না খাওয়া নবী, 2 দিনের ক্ষুধার্ত নবীর গায়ে আল্লাহর নবীর গলার ভিতরে উসমান এমন জোরে ধাক্কা মেরেছে, আমার নবী বিশ্বনবী জমিনের ভিতরে পড়ে গিয়েছে, বিশ্বনবী জমিনে পড়ে গিয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, উসমান, কাকে তুমি আঘাত করেছো জানো নাকি? আমি যদি চাইতাম গোটা মক্কা নগরীটা স্বর্ণ হয়ে যেত, আল্লাহ আমার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছে। উসমান, তুমি জানো নাকি কাল কিয়ামতের ময়দানে আমি একবার ছুটে যাব ফুলসিরাতের ঘাটের কাছে, না জানি আমার কোনো উম্মত বিপদে পড়ে যাবে নাকি, ফুলসিরাতের ঘাট পার হতে পারলো নাকি, আমি একবার ছুটে যাব জাহান্নামের দরজার কাছে, আমার কোনো গুনাহগার উম্মত জাহান্নামে ফেরেশতারা ফেলে দিচ্ছে নাকি, আমি একবার কিয়ামতের মাঠে ছুটে যাব মিজানের পাল্লার কাছে, আমার কোনো গুনাহগারের উম্মতের মিজানের পাল্লা হালকা হয়ে গেল নাকি। ওসমান, তুমি কাকে আঘাত করেছো জানো না? যেই আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য তামাম পৃথিবী বানিয়েছি। উসমান, আজকে তুমি আমাকে চাবি না দিয়ে গলায় ধাক্কা মেরে জমিনে ফেলে দিলে, দেখো আমার শরীরের অবস্থা কি হয়েছে। তবে উসমান, তোমাকে আমি ঘোষণা দিয়ে গেলাম, এই চাবি আজকে তুমি আমাকে দিলে না, তাড়িয়ে দিলে, গলায় ধাক্কা দিলে, কিন্তু এমন একদিন আসবে এই চাবি তুমি আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী 2 চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহুম্মা وعلى علي
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, বিশ্বনবী তাল ইসলাম কত কষ্টের উপরে ইসলাম এসেছে। আল্লাহর নবী বিশ্বনবী আবু লাহাব বলল মুহাম্মদকে বাধা দিতে হবে, কারণ ইমানদারদের হাতে যদি ক্ষমতা চলে যায় তাদের হাত থেকে ক্ষমতা কিছু নেওয়া যাবে না। তাহলে বোঝা গেল ইমানদারদের মারার একমাত্র কারণ হলো ক্ষমতা। আস্তে ঠিক না জোরে ঠিক? ইমানদারদের মারার একমাত্র কারণ একটাই অপরাধ, ওমা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ঈমান এনেছে কার উপরে? জোরে বলেন কার উপরে? সুতরাং ইমানদাররা দুনিয়াতে ছিল, আছে, থাকবে। এ পথ অত সহজ পথ নয়। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল হলে ফাঁসি হবে, তারপরে মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। কারা কারা রাজি? দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? হাত উঁচু করে বলেন চলছে, চলছে, চলছে। কোরআনের আলোচনা ভালো লাগে? জোরে বলেন লাগে? বাস্তব একটি ঘটনা আপনাদের শুনিয়ে যাই। কোটচাঁদপুরবাসীদেরকে, মা বোনেদেরকে বলছিলাম যে আমাদের জীবনে আমল করার দরকার আছে না নাই? ভালো ভালো আমল যদি আপনি আমি করি, আমাদের জীবনটা পবিত্র করে দেবে কে? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আগো তুমি খেসুড়ি নিয়ে আসছো কোথায় গো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভালো ভালো কাজ জীবনে করতে হবে, তাহলে জীবনটা পবিত্র করে দেবে। বলবেন হুজুর, জীবন আবার পবিত্র হয় কিভাবে? হায়াত আবার পবিত্র হয় কিভাবে? হায়াত পবিত্র হবে তখন জেনা করতে মন চাইবে না, তখন হায়াত পবিত্র হবে তখন সুদ খেতে মন বলবে না, তখন হায়াত পবিত্র হবে তখন চুরি করতে মন বলবে না, তখন হায়াত পবিত্র হবে তখন গুনার কাজ করতে মন বলবে না, তখন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার হায়াতের পবিত্রতার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, হায়াতকে পবিত্র করতে হবে। আমার আপনার জীবনটাকে হায়াত বলে। কাউকে আল্লাহ 50 বছর জীবন দিয়েছে, কাউকে 60 বছরের জীবন দিয়েছে। এই জীবনটাকে হায়াত বলে। যেই জীবনে গুনাহ থাকবে না, ওই জীবনটা হলো পবিত্র জীবন। জোরে বলেন ঠিক কিনা? এই যে দেখেন, আমার দিকে তাকান, খেয়াল করেন। জীবনে তো কত লাশ দেখেছেন, কিন্তু নিজের লাশের কথা কোনোদিন চিন্তা করেননি। যুবকরা, সোনামণিরা, মা বোনেরা, আজকাল তো ফ্যাশনে ব্যস্ত। আমার মা বোনেরা মরা বাড়ি লাশ দেখতে যাবে, তাও তাদের 3 ঘন্টা সাজুগুজু করা লাগে। আস্তে ঠিক না জোরে ঠিক? আর যুবক ভাইদের কোনো খেয়াল নেই, গান বাজনা। এখন দেখবেন বিয়ে বাড়িতে সুন্নতে খাতনার নামে, পিকনিকের নামে, এই যে কাল 16ই ডিসেম্বর আসছে, এমনভাবে গান বাজনা জমিনকে কাঁপিয়ে দেবে। জমিনের উপরে যারা কাঁপাবে, আল্লাহ পাক কিন্তু 3.5 হাত মাটির নিচে, জমিনের নিচেও তোমাকে ওরকম করে কাঁপাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জমিনের নিচে যদি ভালো থাকতে হয়, জমিনের উপরে ব্যবহারটা ভালো থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেখেন, আমার আপনার লাশের কথা তো চিন্তা করিনি। এই দেখেন, মহিলা যদি হয় 5 টুকরা কাফন, পুরুষ যদি হয় 3 টুকরা কাফন,
মহিলাদের অতিরিক্ত 2 টুকরা কাফন দেয়া হয়, একটা হচ্ছে বুকের ওড়না আর একটা হচ্ছে কি মাথার ওড়না, 5 টুকরা কাফন। আর পুরুষ মানুষদের হলে 3 টুকরা কাফন। আপনাদের এদিকে 3 টুকরা দেয় তো, আর মহিলাদের 5 টুকরা দেয় তো। জীবনে কত রঙের বেরঙের পোশাক পরেছেন, কত পানি, আম পাতা, জাম পাতা, বরুই পাতার পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাবে, 3টা বাঁধন দেবে, চকলেট যেভাবে করে মোড়াই 3টা বাঁধন দিয়ে, পা বরাবর একটা, বুক বরাবর একটা, আর মাথা বরাবর একটা। আচ্ছা বলেন, এই বাঁধনগুলোকে খুব শক্ত করে দেয় না আস্তে করে মুড়িয়ে দেয়? আস্তে করে মুড়িয়ে দেয়। এই বাঁধন দেওয়ার পর আমাকে আপনাকে আমাদের জীবনে সবচাইতে আত্মীয়, নিকটাত্মীয়, আপনার আপন জনেরা, খুব ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা, যেই বাড়িতে এখন বসবাস করেন, আমার মা বোনেরা যেই বাড়িতে এখন বসবাস করেন, এই স্বামীর বাড়ি কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। এই বাড়িতে যেদিন প্রথম এসেছিলেন, লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে পরে প্রাইভেট কারে অথবা মাইক্রো বাসে করে এসে বাসর ঘরে ঢুকেছিলেন, কত আনন্দ সেদিন ছিল। আবার একদিন এই বাড়ির থেকে আপনাকে বের করা হবে, সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা থাকবে না। 5 টুকরা সাদা কাফন পরিয়ে, 3 টুকরা সাদা কাফন পরিয়ে মসজিদের সারবিহারার পালকিটা আপনার বাড়ির বাহন হয়ে যাবে। সেদিন আর মাইক্রো প্রাইভেট কার থাকবে না, মসজিদের সারবিহারার পালকিটা আপনার বাড়ির উঠানে চলে আসবে। আপনার আমার লাশটা চকলেট মোড়ানো করে মুড়িয়ে পুলিশ যেভাবে করে আসামি ধরে নিয়ে যায়, 3টা বাঁধন দিয়ে আপনাকে আমাকে শায়িত করে খাটে করে আমাদের আত্মীয় স্বজন, নিকটাত্মীয় এমন জায়গায় চালান দেবে, যেই দেশ থেকে কোনোদিন, এমন দেশে চালান করে দেবে যেই দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা জায়গায় দিয়ে আসবে, জীবনে কত পরীক্ষা দিয়েছেন, কত ভাইভা দিয়েছেন, কত ইন্টারভিউ দিয়েছেন, জীবনের সবচাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। সেদিনের কথা স্মরণ করো, যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না, নিজের বোঝা নিজেকেই টানতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নিজের হিসাব নিকাশ নিজেকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ। সেদিনের কথা স্মরণ করো, যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতা তুলে ধরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। মা তার সন্তানকে দেখে এইভাবে পালাবে, আড়াল হবে, ভাই তার ভাইকে দেখে আড়াল হবে। কি ভয়াবহ অবস্থা! একটা বাস্তব ঘটনা বলে নিচে পেপারে পড়েছি আমি। আল্লাহ যে কিয়ামতে কি অবস্থা হবে। কিছুদিন আগে পদ্মায় লঞ্চডুবি হয়ে গেল, আপনারা দেখেছেন। এই লঞ্চডুবিতে এক ভদ্রলোক বহু কষ্ট করে পদ্মা থেকে তীরে উঠে সাংবাদিকদেরকে বলছে, ও সাংবাদিক ভাইরা, জীবনে কিয়ামতের কথা আলেমদের মুখে অনেক শুনেছি, আজকে নিজের চোখে পদ্মায় আমি কিয়ামত দেখে আসলাম। সাংবাদিক অবাক হয়ে গেল, কি ব্যাপার, কিভাবে পদ্মার ভিতর কিয়ামত দেখলে? বলল, শোনেন, আমি আর আমার স্ত্রী আর 10 বছরের একটা ছেলে আর 7 বছরের একটা মেয়ে, আমরা 4 জন মিলে পরিবার নিয়ে একটা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে একটা 3তলা লঞ্চের ভিতরে গিয়ে উঠলাম। লঞ্চটি যখন ছেড়ে দিল, আস্তে আস্তে পদ্মার মাঝখানে যখন গেল, লঞ্চটি তখন ডুবে যেতে লাগলো ঝড়ের কবলে পড়ে। তখন লঞ্চের যিনি ড্রাইভার ছিলেন, নাবিক ছিলেন, তিনি এসে বললেন, ও যাত্রী ভাই বোনেরা আমার, অল্প কিছুক্ষণের ভিতরে লঞ্চটি পানির তলে তলিয়ে যাবে, আমাদের কিছু করার নেই, তোমরা যে যার মতো নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করো। ভালো করে খেয়াল করেন মা বোনেরা, এই ঘোষণা দেওয়ার পরে লোকটি বলল, আমি তাকে এদিকে সবাই পানির ভিতরে ঝাঁপ দেয়, যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করে, আমিও ঝাঁপ দিলাম, আমার সন্তান 2টা ঝাঁপ দিল, স্ত্রীও ঝাঁপ দিল, সবাই পানির ভিতরে ওঠে আর ডোবে, ওঠে আর ডোবে, হাবুডুবু খায়। আমি তাকিয়ে দেখি
সেখানে কোনো শব্দ নেই, একটাই শব্দ হচ্ছে বাঁচাও 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 বাঁচাও। তাকিয়ে দেখি কেউ কাউকে বাঁচানোর জন্য ছুটে আসে না, নিজের জীবন বাঁচানোর জন্য সবাই চেষ্টায় ব্যস্ত। আমি মনে মনে চিন্তা করলাম, দেখি আমার পরিবারটিকে বাঁচানো যায় কিনা। একবার আমার স্ত্রীকে পানি ভাসিয়ে ধরি, আরেকবার সন্তান দুইটাকে ভাসিয়ে ধরি, এভাবে করে একটু সাঁতার কাটার ব্যর্থ চেষ্টা করলাম। চিন্তা করলাম এরকম করলে তো 4 জন একসাথে ডুবে মারা যাব। মনে মনে চিন্তা করলাম আমার স্ত্রী ডুবে যায়, যাক আমার 2টা সন্তানকে বাঁচাতে পারি কিনা দেখি। এই চিন্তা করে আমি আমার চোখের সামনে আমার প্রাণের প্রিয়তমা স্ত্রীকে পদ্মার পানির ভিতরে ডুবিয়ে দিলাম। মেয়েটিকে বললাম, মা তুমি আমাকে মাজার বেল্ট চেপে শক্ত করে ধরে থাকো, দেখি তোমার ভাইকে আর তোমাকে বাঁচাতে পারি কিনা। মেয়েটিকে পিঠে করে ছেলেটিকে ভাসিয়ে সাঁতার কাটা আরম্ভ করে দিলাম, কিন্তু পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো, ভয় পেয়ে গেলাম। ডান দিকে তাকিয়ে দেখি পানি, বাম দিকে পানি, তাকিয়ে দেখি পানি, কোনো উদ্ধার কর্মীদের খোঁজ খবর দেখা যায় না। আমি আর সাঁতার কাটতে পারলাম না, মনে মনে ভয় পেয়ে গেলাম, না জানি এখনই ডুবে যাই। নিজের জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল। আমি চিন্তা করলাম এরকম করলে 3 জন ডুবে মারা যাব। মনে মনে চিন্তা করলাম ছেলেটার জীবনের কথা বাদ দিলাম, আমি আমার একমাত্র কলিজার টুকরা আমার ছেলেটিকে আমি নিজের হাতে পদ্মার পানির ভেতরে ডুবিয়ে দিলাম। মেয়েটিকে বললাম, মা তুমি আমাকে ধরে থাকো, দেখি সাঁতার কেটে কত দূর যেতে পারি। সাঁতার কাটা আরম্ভ করে দিলাম। সাঁতার কাটতে কাটতে বেশি দূর যেতে পারলাম না, পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো। মনে মনে ভয় পেয়ে গেলাম, জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম, না আমি আমার মনে হয় মেয়েটিকেও বাঁচাতে পারলাম না। মেয়েটিকে আমার কাছ থেকে একটু আলাদা করার জন্য চেষ্টা করতে লাগলাম। মেয়েটি আমার আচরণ বুঝতে পেরে বলছে, আব্বু বুঝতে পেরেছি তুমি বড় নিষ্ঠুর হয়ে গিয়েছ। আব্বু তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ভাইয়ের মতো মায়ের মতো আমাকে ডুবিয়ে দিতে চাও। আমি তোমাকে ছাড়তে চাই না। সন্তানটি মেয়েটি বাপকে জড়িয়ে ধরে গালে চুমু খায়, মুখে চুমু খায়, বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন, আব্বু তুমি আমাকে বিশাল পানিতে ছেড়ে দিও না। লোকটি তখন মনে মনে বলল, সাংবাদিক ভাইরা শোনো, মেয়েটির কথায় আমার মনের ভিতরে খুব দয়া হয়ে গেল। আমি তখন মেয়েটিকে নিয়ে আবার ব্যর্থ চেষ্টা করলাম, সাঁতার কাটা আরম্ভ করলাম, কিন্তু কিছু দূর গিয়ে আর যেতে পারলাম না। ক্লান্ত হয়ে গেলাম, আমার ভয় হয়ে গেল। আমার মনে হলো আমি এখনই ডুবে মারা যাব, আমি এখনই ডুবে মারা যাব। তখন মেয়েটি আমার কাছে বোঝা হয়ে গেল, ভারী হয়ে গেল। মেয়েটিকে আমার কাছ থেকে আলাদা করতে চাই, কিন্তু মেয়েটি ছাড়তে চায় না। আমি মেয়েটিকে রাখতে চাই না, মেয়েটি ছাড়তে চায় না। মেয়েটি আমার কাছে ভারী হয়ে গেল, মেয়েটির উপর আমার রাগ হতে লাগলো। মেয়েটি আমাকে ছাড়ে না, চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আমার মেয়ে বলছে, আব্বু তুমি আমাকে ছেড়ো না, আমার বড্ড ভয় লাগে। আব্বু তুমি না আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসা কোথায় গেল? বলছে, সাংবাদিক ভাইরা শোনো, মেয়েটির কথা আর ভালো লাগছে না আমার, আমি ডুবে মারা যাচ্ছি। আমার নিজের জীবনের প্রতি খুব মায়া হলো, আমি নিষ্ঠুর হয়ে গেলাম, ইতিহাসের সব চাইতে বড় নিষ্ঠুর হয়ে গেলাম নিজের জীবন বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আমি আমার একমাত্র মেয়েকে আমার কাছ থেকে আলাদা করার জন্য আমি আমার মেয়ের হাতের ভিতরে কামড় বসিয়ে দিলাম। যেই না কামড় দিয়েছি, মেয়েটি আব্বু বলে চিৎকার করে আমাকে ছেড়ে দিয়েছে। আমি আমার ইতিহাসের সব চাইতে বড় নিষ্ঠুর হয়ে গেলাম। আমি আমার একমাত্র মেয়েকে আমি আমার নিজের হাতে আমি পদ্মার পানির ভিতরে ডুবিয়ে দিলাম। ও সাংবাদিক ভাইরা, চোখের সামনে মেয়ে চলে গেল, স্ত্রী চলে গেল, ছেলেটি চলে গেল, কিছুই করতে পারলাম না। আল্লাহ বলেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, নিজের বোঝা নিজেকেই টানতে হবে, কেউ কারো বোঝা বহন করবে না। আজকে কার ভরসায় নামাজগুলো ছেড়ে দিয়েছি, কার ভরসায় বসে
বসে থাকি, ভালো ভালো আমল করি না, ইবাদত বন্দিগি করি না, ভালো লাগে না, জেনা করতে মন চায়, গুনাহ করতে মন চায়, যুবক ভাইরা ব্লু ফিল্ম দেখতে মন চায়, তাই না? গান শুনতে মন চাই, ন্যাংটা ডান্স দেখতে মন চাই, যুবক যুবতীদের অশ্লীল ভিডিও দেখতে মন চাই, গুনাহ করতে মন চায়, শুধু আল্লাহর ভয় অন্তরে কাজ করে না। চামড়াকে এড়িয়ে গুনার কাজ করো যুবক, এই চামড়া তোমার বিরুদ্ধে কিয়ামতে সাক্ষী দেবে। প্রত্যেকটি গুনার পিছনে আল্লাহ 4টি করে সাক্ষী হাজির করবে। 1 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ হাজির করবে। 2 নম্বর সাক্ষী ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা, যে জায়গায় বসে তুমি গুনার কাজ করলে এই জমিনটা তোমার সাক্ষী দেবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নারী পুরুষের ঘাড়ের কাছ থেকে আল্লাহ একটা মেমোরি কার্ড বের করবে। এই মেমোরি কার্ডে আপনার আমার 60 বছরের আমলনামা সেদিন ভিডিও আকারে দেখানো হবে। 4 নম্বর সাক্ষী, তাহলে প্রত্যেকটা গুনার পিছনে আল্লাহ 4টি সাক্ষী হাজির করবে। চিটারি বাটপারি করার জায়গা থাকবে না, জোরে বলেন ঠিক। 4 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক বলছে 4 নম্বর সাক্ষী, তোমার যে জবান, এই জবানটা বন্ধ করে দেবে। এই জবান দিয়ে তো চোপাবাজি করো, কত মিথ্যা কথা, কত চুগলখড়ি, কত অহংকার, এই চোপাবাজের জুবানটা আল্লাহ বন্ধ করে দেবে। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। যে চামড়া আজকে আমরা এত সজীবতা বানাচ্ছি না, এত চামড়া, অনেক ফেস ওয়াশ, এত কিছু চামড়া সজীবতা করছি, এই চামড়া আমার বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন কোনো নামাজ কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। পারে না, পারে না।